আজকের মতো তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা সবার? আপনার জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসে পড়লাম আবার। আর আপনাদের রেগুলার ভিডিও ছাড়ি আর বলি কি রেগুলার কিন্তু যাবতীয় অনেক দিন ধরে আবার ভিডিও আপলোড করা অফ করে দিচ্ছি। দুইটা ভিডিও আপলোড করি আবার অফ হয়ে যায়। আমি কেন জানি শালা এক মাদার চোদ, কারণ আমি ট্রিপল আইয়ের মতো কথা দিতেছি রেগুলার তাও আবার ট্রিপল আইয়ের মতো রেগুলার হইতে পারতাছি না। আজকে আমাদের টপিকটা কি আপনারা অবশ্যই জানেন, কারণ আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের টপিকটা কি। আর আজকের টপিকটা তাও আমি একটু উদ্দেশ্য করে দিই, ওমর অন ফায়ার, আর সাথে আছে আমাদের হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই। আর এত কথা আমরা না বাড়িয়ে আগে আমাদের ইন্ট্রোটা শেষ করি, পরে আমরা ভিডিওতে আগাই। লেটস স্টার্ট ফর ইন্ট্রো। তাহলে আপনি ভালো, আপনি ফেরেশতা। হ্যাঁ, লিখে ফেলে পৃষ্ঠা নাম্বার উল্টা পাল্টা, পৃষ্ঠা নাম্বার 9-6 অনেক কিছু লিখে ফেলে। প্রিয় উমর ভাই, তুমি আমাকে একবার প্লিজ দেখে যাও। আচ্ছা, এখন ভাই আমরা তাদের কিছু ভিডিওতে কিছু কমেন্ট আছে, আগে ওই কমেন্টগুলো আমরা পড়ি, তারপরে বোঝার চেষ্টা করি এখানে বোঝানো হয়েছে কি। কেন ভাই ওমর ভাইকে 100 টাকার বই 1000 টাকা বিক্রি করছে? এইভাবে চাওয়ার থেকে চোখ নষ্ট হওয়া অনেক ভালো, যেখানে মানুষকে আল্লাহর মতো করে ডাকা হচ্ছে। টাকা দিছে বিল্লাল আর নাম হইতাছে ওমরের। হায় রে মানুষ, কথাটার মাঝে শিরিকের গন্ধ পাওয়া যাচ্ছে। তোর মাথা নষ্ট ভাই ঠিকই আছে, কারো না কারো তো এখানে মাথা নষ্ট আছে। হয়তো আমার মাথা নষ্ট নয়, তো হোয়াটসঅ্যাপ বিল্লারের মাথা নষ্ট, নাহলে অডিয়েন্সের মাথা নষ্ট। কারণ দেখেন, আর কোনো টপিক পাই না, লক্কর বক্কর লোহার চক্কর যেমন তেমন আমার প্রত্যেকবার দেখি হোয়াটসঅ্যাপ বিল্লালের জন্য আবার ভিডিও নিয়ে আসতে হয় ভাই। এইটা কেন? আর ভাই ওরে নিয়ে ভিডিও নিয়ে আসারও কারণ আছে, ওরে ছাড়া কারে নিয়ে ভিডিও নিয়ে আসুন? কারণ এই বর্তমান যুগে অনলাইনের ভিতরে এমন শুরু করছে, মানুষের এইভাবে চ্যালেঞ্জ দিতে আছে যে ওর কারণে অনলাইন সেক্টরের ভিতরে আর কেউ মনে হয় থাকতেই পারবে না, সবার উগান্ডার ভিতরে চলে যেতে হবে। আমরা এটা পুরো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের চ্যালেঞ্জ ছিল আগে, ভাইরাল সাইমনের দায়িত্ব নেওয়া। এখন থরসব বিলালের ভালোবাসার মানুষদের চ্যালেঞ্জ। ভাই অনলাইন সেক্টরটাই হইতাছে যে আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনার গাড়ির সম্মুখীন হতে হবে, এবং যদি আপনি খারাপ কাজও করেন তারপর আপনার গাড়ির সম্মুখীন হতে হবে। অনলাইন সাইটটাই হইতাছে এমন। আবার কিছু কিছু মানুষের মাথায় ভিডিও বোঝার মতো ক্ষমতাই থাকে না, আবার কিছু কিছু মানুষের মাথায় ভিডিও বানানোর মতো ক্ষমতা থাকে না, তাও তারা ভিডিও বানায়, তাও তারা ভিডিও দেখে। তার এক উদাহরণ হইতাছে আমাদের হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই। আর ভাই আপনাদের সামনে আমি আরো একটা কথা ক্লিয়ার করে নিই, না হলে এই কথাটা নিয়ে আরো একটা কথা উঠতে পারে। আমি অনেকক্ষণ ধরে অনেক হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই বলতেছি, কিন্তু ওনার নাম হইতাছে রিয়েলি যেটা থটসঅফ, কিন্তু আমি হোয়াটসঅ্যাপ বলতেছি। এই কথাটা আমি ক্লিয়ার করে নিই, এই কথাটা নিয়ে পরে জানি কথা না উঠে এই কারণে আমি নিজের থেকে যেটা বের হইতেছে সেটাই বলতেছি। ওনার নাম কি সেটা আমার জানার দরকার নেই, কিন্তু ওনার কাম কি সেটা আমি ভালোভাবেই জানছি। শয়তান ধরবেন ভালো কথা, তাহলে আপনি ভালো, আপনি ফেরেশতা। ভাইরাল সাইমন পাশে দাঁড়ান, ওর পাশে দাঁড়ান। ভাই এবার আসি ওমর ভাইয়ের কথায়। ওমর ভাইয়ের কথা কি বলো? ওমর ভাই সাইমনের পিছনে খারাচ্ছে না কেন? ওমর ভাই সাইমনের পিছনে খারাচ্ছে না কিনা এটা তো ওমর ভাই ভালো জানে। কারণ ওমর ভাই, আমি যতটুকু জানি যে এইভাবে ওনাকে বলার পর উনি আর সাইমনের পিছনে এইভাবে খারাপেন না, ওনাকে কোনোভাবে সাহায্য করবে না। কারণ ওমর ভাইকে যেভাবে বলা হয়েছে, আমি অনলাইন সেক্টর থেকে ওমর ভাইয়ের যতটুকু চিনি, আর ওমর ভাইয়ের যে কারো পিছনে খাড়ায় না বা কাউকে সাহায্য করে না এমনটা না। কিন্তু মনির ভাই কিন্তু আমাদেরকে বলছিল একটা লাইভে এসে বলছে যে ওমর ভাই যদি কোনো জায়গায় সাহায্য করে 10 টাকা হোক 5 টাকা দিয়ে হোক, তাহলে ওটা যদি মনোরা ভিডিও করতে যায় মনির ভাইটা, তারপরে ওমর ভাই সেটা মানা করে দেয় ডাইরেক্ট যে ভিডিও করার দরকার নেই। বলো উমর ভাই, আমার চোখগুলো এখন ভালো আছে, হয়তো কিছুদিন পর নষ্ট হয়ে যাবে। এই চোখগুলো দিয়ে তুমি আমাকে দেখার সুযোগ দাও। এটা ভাই আমার একটা পার্সোনাল ওপিনিয়ন। যেমন তুমি ভিডিও করে ওমর ভাইকে এটা জানাইলা, যদি ভিডিও কইরা না কইরা আর কি ওমর ভাইরে জানাইলা পার্সোনালি ভাবে, যদি তার সাথে দেখা করতা, এক জায়গায় বসতা, তার এই ব্যাপারগুলো শেয়ার করতা, আমি 100% শিওর যে ওমর ভাই এখানে সাহায্য করতো, কখনো পিছপা হতো না। তাহলে তুমি এইভাবে করে, এইভাবে শুধু ওমর ভাইকে কেন, তুমি একটা সাধারণ মানুষকে ওইভাবে অপদস্থ করে তুমি ভিডিওতে এসে বলো যে টাকা লাগবে, টাকা দেন, চোখটা ঠিক করতে হবে, হ্যান তেন, তাহলে তো কেউ নিজে আগ্রহটা তো উঠে যাবে। কারণ তারা তুমি অপমান করতেছো, দিক দিয়ে এসে বলতেছো, আবার সাহায্য চাইতেছো, তো এটা কেউ করবে? নিজের টপিকটা নিজের উপরে এটা যদি অ্যানালাইজ করে তুমি দেখো, এটা কখনো সম্ভব না। কিন্তু তুমি যদি আলাদাভাবে ওনাকে ডাক্তার ডাইকে একসাথে বসতা বসা যদি বলতা, আমি শিওর যে ওমর ভাই পিছপা হইতো না। ওমর ভাই যতটুকু সামর্থ্য আছে ওমর ভাই অতটুকু করতো। আর আগেও দেখছি যে আমরা ওমর ভাই একটা বাচ্চার জন্য ফান্ডিং উঠাইছিল, কিন্তু তখন ওই ফান্ডিং করার পরে ওমর ভাই কিন্তু লাইভ হিসাবে বলছিল 3 লাখ 3.5 লাখ টাকার মতো আর কি ফান্ডিং হয়েছে। তখন ওই পজিশনে ওমর ভাই 3.5 লাখ টাকা দেওয়ার মতো অ্যাবিলিটিটা ছিল না, এই কারণে তার ফান্ডিল করতে হয়েছে। যে এই কথাটা ওইসব বলছিল ভাই, তুমি তারা যদি ভালোভাবে জানাইতা না, কখনো পিছপা হইতো না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। আর অনেকেই বলেন ভাই
ওমর ভাই দেখি না যে দান করে এটা সেটা ভাই, ওমর যেরকম যে পরিমাণ দান করে এটা দেখায় না শুধু আমরা, ও যে কাউরে কিছু দিলে বা কাউরে সাহায্য করলে আমরা যদি ভিডিও করতে চাই যে এটা ভিডিও করি, ও না করে উল্টা যে না আমি ওরে 5 টাকা দিছি বা 10 টাকা দিছি এটা দেখানোর দরকার নেই, তোরা কোনো ভিডিও করিস না। ওই ভিডিওটা দেখার পরে একটা আপু কমেন্ট করছে যে ওমর ভাই গোপনে সাহায্য করে কিন্তু পাবলিক করে না। এ তো পাবলিকের টাকা পাবলিককে দেয়, 1 লাখ টাকা দিলে 5 লাখ টাকা ওই ভিডিওতে কামাবে। হ্যাঁ ভাই, এখানে দুইভাবে প্রসেসিং আছে যে আমরা টাকাটা একটা মানুষের জন্য উঠাতে পারি। ফার্স্ট অফ অল নিজের ভিডিও থেকে, ওইটা নিজের ট্যালেন্ট দিয়ে কামানো নিজের একটা ভিডিও, ওইটাও হারাম টাকা এক হিসাবে, যে হারাম টাকা ইউটিউবের টাকা মানে অনলাইন সেক্টরের টাকা পয়সা মানে হারাম টাকা, ওই সাবজেক্ট আমরা না যাই। কিন্তু এখানে উনি হয়তো ওই ভিডিওতে 5 লাখ কামাইছে, 1 লাখ দিয়েছে, ওটা তো পরের বিষয়। কিন্তু এই যে ফান্ডিং এর বিষয়টা, ফান্ডিংয়ে যদি উনি সবার থেকে 10,000 টাকা করে উঠায়, ধরো উনি নিজের চ্যানেলের থেকে 11 লাখ টাকা উঠাইছে, আর ওইখানে সাহায্য করতে না লাগছে কত 10 লাখ টাকা, আর ওই যে 1 লাখ টাকা যে আছে না, ওই 1 লাখ টাকা কি করছে ওইটা হলো বড় বিষয়। যদি উনি 1 লাখ টাকা কোনো মানবিক কাজে লাগাই থাকে তাহলে তো ঠিক আছে, আর যদি ওই 1 লাখ টাকা মানবিক কাজে না লাগায় নিজের পকেটে ঢুকায় তাহলে ওইটা আমাদের কিছু বলার নেই, ওটা উপরে আল্লাহর কাছে ছেড়ে দাও। ওটা উপরে আল্লাহর কাছে গেলে তখন ওই ঠিকই বুঝতে পারবো কত ধানে কত চাল। ঠিক বলেছো। আমি জানি এখন যদি আমি কোনো ঝামেলায় পড়ি আপনারা কি হিউজ সাপোর্ট আমার দিবেন। আমি যে স্টোরিটা কইলাম এটা যারা ওই টাইমে টাকা দিচ্ছে তারা জানে, ওই টাইমে টাকা যারা দিচ্ছে তারা জানে যে আমি একটা বাচ্চার জন্য টাকা তুলছিলাম। আমি কিন্তু খুব বেশি ফান্ডিং করি না, কারণ একজনের টাকা নেওয়ার পরে আমি টাকার হিসাব দিতে পারি না, এমন করে টাকাটা আমি নিজের অ্যাকাউন্টে নিই না। ভাই যারা এই লাইভটা দেখছো তারা এই বিষয়টা জানো যে ওমর ভাই কিছুদিন আগে একজনের জন্য, একটি বাচ্চার জন্য আর কি ফান্ডিং উঠেছিল। ফান্ডিং উঠানোর পরে ফুল টাকাটা মনে করেন ওনার ফ্যামিলি হাতে তুলে দিয়েছিল, কিন্তু বাচ্চার পেছনে যেটুকু খরচ করার দরকার ছিল অতটুকু খরচ করা হয় নাই বাচ্চার পেছনে। এই কারণে বাচ্চাটা আর বাঁচতে পারে নাই গা। এই কারণে ওমর ভাই সব দোষ নিজের ঘাড়ে নিতে আছে। যদি এভাবে না হইতো ওনারা, এই কারণে আর কি মেন যে উনি ফান্ডিং করা ছেড়ে দিছে। আপনারা বিষয়টা বুঝতে পারছেন, আর এই বিষয়টা নিয়ে হয়তো আপনারা জানানোর দরকার নাই যে কোন কারণে ওমর ভাই ফান্ডিং করে না। এটা একটা আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন, আপনারা অবুঝ না, বুঝতে পারছেন যে কোন কারণে একটা মানুষ ফান্ডিং করে না। আর আজকের মতো ভিডিওটা এতটুকুই রাখলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর আজকে গলাটা একটু ভাঙা ছিল, একটু ঠান্ডা ভাবছিল, তারপরে ভিডিওটা বানাইছি, ভিডিও বানায় আপনাদের কাছে দিতে দিই। আর হিউজ পরিমাণে একটা দিয়েন, এটার মধ্যে রেসপন্স দিয়েন, তাহলে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আর আজকের মতো এতটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।